আজকে আমি আপনাদের একটা টি শার্ট ডিজাইন দেখাবো। তার নমুনা আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক এই জিনিসটাই আমি আপনাদের করে দেখাবো কিভাবে করতে হয়। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। তারপর আমরা দেখুন অ্যাডোব ইলাস্ট্রেটরে আসার পর প্রথমে এখানে আসবো ফাইল, তারপরে নিউ, তারপর এইখান থেকে আপনারা ইঞ্চিতে দেন, তাহলে ইঞ্চিতে দেন, এটা দিবেন হচ্ছে 12। দেখুন আমি মনে হচ্ছে এটা 12 এবং এটা 18 দিবেন, এটা 18। তারপরে এখানে যা আছে সিএমওয়াইকে কালার এবং হাই রেজলিউশন 300 পিপিআই দিয়ে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখুন এই যে দেখুন একটা আর্টবোর্ড এখানে এসে গেছে। এই আর্টবোর্ডটায় আমি একটা কালো ব্যাকগ্রাউন্ড দেবো। তো এইখান থেকে আমি এই যে রেক্টেঙ্গুলার নিলাম, রেক্টেঙ্গুলার নিয়ে ডবল ক্লিক করলাম। রেক্টেঙ্গুলার এখানেও ঠিক একই সাইজ দিবেন, যেমন 12। আবার এইখানে ঠিক একই অবস্থায় এখানে 12 দিবেন। এই যে 12 দিলাম, 12 18 দেবেন। 18 দেওয়ার পর এই যে ওকেতে ক্লিক করলাম। তারপর এটা ব্যাকগ্রাউন্ড দেবো কালো, কালো দিব, সেই জন্য কালো দিবেন। আবার যদি একদম মিসমিসে কালো, যদি 6টা 0 দেন তাহলেও মিসমিসে কালো আসবে, দিয়ে এই যে ওকেতে ক্লিক করলে কালো হয়ে গেল। তারপর এখান থেকে এই যে দেখুন হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেওয়ার সাথে সাথে মেনলি এই আর্টবোর্ডটা সমান মাপের হয়ে গেল। তারপর কন্ট্রোল 2 দিয়ে এটা লক করে দিবেন। দেখুন এই স্লোগানটাই আমি টি শার্ট ডিজাইনে বসাবো, ওয়ার্ক হার্ড অ্যান্ড বি প্রাউড। এবং এর ফন্টটা দিব এই ব্রুস ফন্ট। এই ফন্টটা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, একদম সহজ ফন্ট। এটা কমার্শিয়াল ফ্রি ফন্ট। এবং দেখুন এই যেহেতু আমি ছোট আকারে লিখেছিলাম, ছোট হাতের লেখা, এটা বড় হাতের করতে গেলে এই যে টাইপের থেকে যায় চেঞ্জ কেস করলে এটা বড় হাতের হয়ে যায়। তারপরে এই চেঞ্জটা করার পরে আমি এই একটা এইখান থেকে রুলার নিয়ে নেবেন। যদি আপনাদের এখানে রুলার না থাকে তাহলে কন্ট্রোল আর দিবেন। কন্ট্রোল আর দিলে এই যে এই অপশনটা চলে আসবে, এখানে ধরে জাস্ট আমি রুলার নিলাম এবং এটাকে বড় করলাম। বড় করে জাস্ট আপনারা কাছাকাছি নেবেন, একদম কাছাকাছি নিলে দেখতে সুন্দর হয়, সেই জন্য কাছাকাছি নেবেন এবং বড় করে এই পাশে রুলার নেবেন। রুলার নিয়ে দুই পাশে একটা সাইজ করবেন। হ্যাঁ, এই যে আমি এই পাশে নিলাম, এই পাশে নিয়ে এবং সমান মাপের করবেন। তারপর দেখুন এই সবগুলোকে সিলেক্ট করে এই যে এইখানে এই যে হরিজেন্টাল সেন্টার এটি দিয়ে দেবেন। আচ্ছা, দেওয়ার পর এখন এইটাকে আমি জাস্ট এটিকে এক্সপান্ড করে দেবো। সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় দেখুন আমি এই যে অবজেক্ট গেলাম, এক্সপান্ড করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। তাহলে এক্সপান্ড হয়ে গেল। তারপরে এখন এই যে আনগ্রুপ করে দেবেন। আনগ্রুপ করে সবগুলোকে কিন্তু আপনি যদি মনে করেন একটু ফাঁকা বেশি হয়েছে, এই ফাঁকাটাকে কমাইতে পারবেন। এই যে ছোটো ছোটো করে ফাঁকাগুলো দেখুন একটা একটা করে আপনি যতদূর মনে করে চোখের আন্দাজে আপনার ভালো দেখা যায় ঠিক সেইভাবে আপনি ছোট করে দেবেন। যেমন চাপাই দিচ্ছি দেখুন। তারপরে এই বিটাকে আরও ভিতরে অনেক ফাঁকা হয়ে গেছিলো, দেখতে খারাপ দেখা যাচ্ছিল, সেই জন্য এটা আমি ভিতরে চাপাই দিলাম। এই যে চাপায় তারপর এটা সব যখন সুন্দর পজিশনে থাকবে তারপর এটাকে আবার বড় করবে না। সবগুলো যখন চাপানো শেষ হয়ে যাবে তখন এই ওয়ার্ডগুলোকে আবার গ্রুপ করে দেবেন। সবগুলো সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট গ্রুপ করে দেবেন। সবগুলো গ্রুপ করে দিলে আপনার আর সরবে না, সবগুলো গ্রুপ করে দেবেন। এই যে সবগুলো নিয়ে গ্রুপ করে দেবেন এবং সবগুলো টেনে আপনি বড় করে দেবেন। এখন দেখুন সবগুলো টেনে এই যে দুই পাশের যে রুলার দিচ্ছে রুলার অনুযায়ী বড় করে দেবেন। তারপর দেখুন এই সমান করা শেষ হয়ে গেলে তারপর এই যে লাইন টুল, এখান থেকে একটা লাইন টুল নেবেন। লাইন টুল নিয়ে দেখুন আমি এই যে আঁকছি,
এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত টানবেন এবং এই লাইন টুলটাকে আমি একটা কালার দিয়ে একটু মোটা করে দেবো। এই যে এইখান থেকে আপনারা যাবেন, এই যে স্টকটাকে একটু মোটা করে দেবেন। তারপরে স্টকটাকে মোটা করার পর দেখুন এখানে যে আরেকটা, এই যে অল্ট চেপে ধরে আরেকটা নেবেন, অল্ট চেপে ধরবেন, আরেকটা নিয়ে যত দূর দিবেন, তারপরে কন্ট্রোল ডি দিবেন। কন্ট্রোল ডি দেওয়ার সাথে সাথে দেখুন যে আপনি আরও যে কটা নেওয়ার দরকার ঠিক সে সমান মাপে হয়ে যাবে। আচ্ছা, তারপরে এটা নেওয়ার পর আমরা এটিকে যতটুকু দরকার, আপনি যদি মোটা করতে চান মোটা করতে পারেন। আমার কাজের সুবিধার জন্য আমি আরও দুটো লাইন নিলাম। নেওয়ার পর এইখানে দেখুন নিচে, দেখুন এই দুটো লাইন আমি এই যে প্রথমে সিলেক্ট করবেন। হ্যাঁ, সিলেক্ট থাকা অবস্থায় ওই যে এই পাশে বামে দেখুন ব্লাইন্ড টুলস আছে, ওইখানে ব্লাইন্ড টুলস ক্লিক করে আমরা এখানে স্পেসিফাইড স্টেপ, ওই যে মধ্যেরটা আমরা দিব, এটা সিলেক্ট করলাম। এই যে এখানে এটা সিলেক্ট করলাম, আমি দ্বিতীয়টা সিলেক্ট করলাম। সিলেক্ট করা থাকা অবস্থায় আমি এখানে চলে আসতেছি এই যে ব্লাইন্ড টুল। হ্যাঁ, এইখানে ডবল ক্লিক করবেন, ব্লাইন্ড অপশন টুল এখানে চলে আসবে। তারপরে এই যে মাঝেরটা দিবেন, হ্যাঁ, এই যে স্পেসিফাইড, এটা মাঝেরটা দিবেন। দেওয়ার পর এইখানে যদি এই দুইটাই কোণা করে আবার টিপ দেন, এই যে দেখুন প্রথমটা এবং দ্বিতীয়টা আরেকবার আমি জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন এই লাইনগুলো চলে আসবে। তারপর আবার দেখুন এই যে এই নিচের যে দুইটা লাইন আমি সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে এই যে দেখুন এখানে ব্লাইন্ড এই যে টুলস ক্লিক করে এই যে স্পেসিফাইড স্টেপস ক্লিক করলাম। তারপর এই এক পাশে ক্লিক করবেন, পরের পাশে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই দেখুন এই লাইনগুলো চলে আসবে। তারপর দেখুন এই লাইনগুলোকে কমানো বাড়ানো করা যায়। আমি এই যে দুটো সিলেক্ট থাকা অবস্থায় যে ব্লেন্ডিং অপশনে গেলাম। এখানে যাওয়ার পর দেখুন এখানে এই যে আর্ট আছে, জাস্ট এইভাবে বাড়াই দিবেন। এই যে দেখুন 25 দিলাম, অনেকগুলো কিন্তু আমার দাগ চলে আসছে। এরকমভাবে আপনি কমাতে পারেন, বাড়াতে পারেন, আপনার ইচ্ছা। দিয়ে ওকেতে ক্লিক করলে দেখুন এটা হয়ে যাবে। এই যে আমি এখানে জাস্ট নিলাম, সৌন্দর্য যতটুকু হয় আপনার ইচ্ছা মতো নেবেন। হ্যাঁ, এই দিয়ে ওকেতে ক্লিক করলাম। ঠিক একই অবস্থায় পরেরটাও দেখুন আমি সিলেক্ট করে এটাও দেখাবে। এই যে সিলেক্ট থাকা অবস্থায় আবার ব্লেন্ডিং অপশনে যাবেন। এই ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর ঠিক ডবল ক্লিক করবেন। তারপর এখান থেকে যে আর্ট আছে আপনি একটু বাড়াই দিলাম, এই যে দেখুন বাড়াই দিলে এই চলে আসবে। ঠিক একই আপনার এই চোখের আন্দাজে যতটুকু ভালো লাগে সেটাই দিবেন। তারপর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে দেখুন এটা লাইনটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি এই দুটোকে আমি এক্সপ্যান্ড করে দেবো। এই যে অবজেক্টে যায় এক্সপ্যান্ড করে দেবেন দুটোই। এই যে দেখুন সিলেক্ট করে অবজেক্টে যাবেন, তারপরে এই যে এক্সপ্যান্ড করে দেবেন। এক্সপ্যান্ড করে দিলে আমাদের মোটামুটি কাজ অনেক আগে গেল। দেখুন এই পুরাটা সিলেক্ট করলাম। সিলেক্ট থাকা অবস্থায় আমি এইখান থেকে দেখুন শেপ বিল্ডার, ঠিক এখানে শেপ বিল্ডার নিয়ে এইগুলোকে জাস্ট অল্ট চেপে ধরে কেটে দেবেন। হ্যাঁ, অল্ট চেপে ধরে টান দিলে সব কেটে দেবে। দেখুন এই যে একটা একটা করে আপনারা সব কেটে দেবেন। হ্যাঁ, যতদূর দরকার অল্ট চেপে ধরবেন কিন্তু। হ্যাঁ, অল্ট চেপে না ধরলে কিন্তু হবে না। অল্ট চেপে ধরে সবগুলো যে দেখুন সুন্দরভাবে কেটে যাবে। এই যে সবগুলো সুন্দরভাবে কেটে যাবে। অল্ট চেপে ধরবেন, এক এক করে সবগুলো কেটে দেবেন। আচ্ছা, তারপর বড় করে দেখবেন। হ্যাঁ, জাস্ট বড় করে দেখবেন। এই দাগের ভিতরে যেগুলো আছে সেগুলো কিন্তু কাটা যাবে। দেখুন এই যে এখানে এই যে আপনার এই যে কের মধ্যেখানে যে ছোট ছোট অংশগুলো লাইন দাগ আছে এগুলো কেটে দেবেন। অল্ট চেপে ধরে জাস্ট কাটলে আপনার কাটা হয়ে যাবে। অল্ট চেপে ধরে যেগুলো দরকার এই যে অল্ট চেপে ধরে এগুলো কেটে দেবেন। তারপরে এই যে পাশের যেগুলো এগুলো সব পারবেন আপনারা অল্ট চেপে ধরে জাস্ট একটা একটা করে করলেই আপনি দেখবেন সব কেটে যাবে। এই যে আমি আপনাদের দেখাচ্ছি, এই যে বড় করে নেবেন। বড় করে নিলে সুন্দরভাবে দেখা যায়, আর বড় না করলে কিন্তু বোঝা যায় না অনেক কিছু। তারপর দেখেন এই যে অল্ট চেপে ধরে নিচেরগুলো কেটে দেবেন। এই যে দেখুন আমি কিন্তু সবগুলো এই যে দেখুন এখানে কেটে দিচ্ছি। অল্ট চেপে ধরে জাস্ট একটু টান দিলে আপনার সুন্দরভাবে সবগুলো কাটা হয়ে যাবে। আপনারা আস্তে ধীরে সুস্থে সবগুলো কেটে ফেলবেন। এই যে ধীরে সুস্থে দেখুন আমি সবগুলো এখানে ধরলে আস্তে আস্তে কেটে যাবে। সময় নিয়ে আস্তে আস্তে করবেন এবং জুম করে নেবেন, তাহলে দেখা যাবে সুন্দরভাবে সব
কাজগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন। আর জুম না করলে কিন্তু আপনি অনেক জায়গায় বাদ পড়ে যাবে। এই জন্য আপনারা জুম করে নিয়ে কাজগুলো করবেন, দেখবেন সুন্দর হবে। হ্যাঁ, যদি কোনো জায়গায় বেশি হয়ে যায় তো কন্ট্রোল জেড দিবেন, কন্ট্রোল জেড দিলে আগের অবস্থায় আসবেন। তারপরে আবার এটা অল্ট চেপে ধরে এটা কাজ করে নেবেন, আবার অল্ট চেপে ধরে এটা সবগুলো যেখানে যেখানে দরকার সেখানে কাজ করে নেবেন। এই যে দেখুন অল্ট চেপে ধরে আমি কিন্তু সব ধীরে 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 এই যে মুছে দিতে পারতেছি। এই যে আপনারাও এইভাবে কাজ করলে একটু সময় লাগবে, কিন্তু কাজগুলো খুব সুন্দর হবে। আর এই যে এখানে দেখুন আপনারা যা আছে সবগুলো এইভাবে আস্তে 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 কাজ করে দেবেন। আচ্ছা, এগুলো সবাই পারবেন, আর একটু কাজ করলে দেখবেন যে পারবেন। সব জায়গায় এই যে যত আছে এই যে মধ্যেখানে, তারপরে এই যে এই যে ওর মধ্যেখানে যে এইগুলো কিন্তু পারবেন। এই যে এইখানে দেখুন অল্ট চেপে ধরবেন, অল্ট চেপে ধরলে এক এক করে দেখুন এই যে সব একভাবে এই যে কেটে যাবে, দেখুন এক এক করে সব কেটে যাচ্ছে। অল্ট চেপে ধরতে হবে। এই যে আবার যেগুলো মাঝে যেগুলো আছে সেগুলো কেটে দেবেন। এইগুলো আপনারা সব পারবেন, আমি জানি। এগুলো ধীরে সুস্থ করলেই দেখবেন যে সব করে দেবেন। তারপরে দেখুন এই পুরাটাকে একটা সিলেক্ট করবে, সিলেক্ট করে ওই যে শেপ বিল্ডারটা নেবেন। শেপ বিল্ডার নিয়ে আপনাদের যে কালারটা দরকার আই ড্রপার দিয়ে সেই কালারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইখানে দেখুন এই যে আপনারা শিপ চেপে ধরে যেই কালারটা নেবেন, আমি দেখুন 4টা কালার করে রেখেছি, ঠিক সেই কালারগুলোই এখান থেকে বসাই দেবে। এই শিপ বিল্ডার দিয়ে এই যে দেখুন আই ড্রপার দিয়ে কালারটা সিলেক্ট করে এই যে শিপ চেপে ধরে এই যে যেখানে যেখানে দেখুন দাগেরই হয়েছে ঠিক সেটা এই কালার করে দেবেন। এই যে এখান থেকে সব কালারগুলো করে দেওয়া যায়, যেখানে বাদ পড়বে সেখানে আপনি পরবর্তীকালে করে দিতে পারবেন। আচ্ছা, তারপর আবার দেখুন আবার পরের কালারটা করতে গেলে সেম নিয়মে আপনি আই ড্রপার দিয়ে পরের কালারটা নেবেন। এইটাতে কালারটা সিলেক্ট করে আবার শেপ বিল্ডারে এসে শিপ চেপে ধরে এই কালারগুলো আবার দিয়ে নেবেন। এই যে একটার পর একটা এই যে দেখুন দিয়ে নেবেন। দিলেই আপনি কিন্তু কালার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে যেখানে যেখানে বাদ থাকে বড় করে আপনি জুম করে নেবেন। কোনো জায়গায় যদি বাদ থাকে ওই যে অল্প একটু সাদা দেখা যাচ্ছে ওটা ওই কালারটা তখন করে নেবেন। আপনারা আবার শেপ বিল্ডারে যাবেন, এই শেপ বিল্ডারে থাকা অবস্থায় শিপ চেপে ধরে ওই যে দেখুন পরের কালারটা করে নেবেন। দেখুন এই যে সমস্ত কিছু কালার কিন্তু আমি এই যে একটার পর একটা এই যে করে নিচ্ছি। এটার উপর দিয়ে সিলেক্ট করে আমি শেষের কালারটাও এই যে এখানে দেখুন শিপ চেপে ধরে এই যে শেষের কালারটাও করে নিচ্ছি। তো এইভাবে আপনারা ধীরে সুস্থে করলে কিন্তু এই কালারগুলো করতে পারবেন। তারপর দেখুন এই যে শেষের যদি কোনোটা বাদ করে দেয় সেই কালারটাও আপনি যে আই ড্রপার দিয়ে পরে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর দেখুন যদি কোনো জায়গায় কোনো জায়গায় মিস্টেক পড়ে সেটাও আপনারা এই আই ড্রপার দিয়ে সিলেক্ট করে কালারটা নিয়ে আপনারা এই কালার চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।